I'm sorry, Kambo. Please forget this matter of coffee shop. Pick up the phone. Reply me. আচ্ছা, আমি কাউকে লাইক করি না লাভ করি? আর কত মামা? কেন? আর কত? কি? স্যাক্রিফাইস। শোন, ট্রাই করতে থাক, কিছু একটা হবে। তোমার মতলব না ভালো মনে হচ্ছে না। আরে ভালো না হওয়ার কি আছে, ট্রাই করতে হবে তো। কি 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 হেই পাখি Meine Damen und Herren, los geht's. না না, তুই উপরে আয় তাড়াতাড়ি। এক্সকিউজ মি, তোকে আমি পরে ফোন দিচ্ছি। ইউর এক্সকিউজড। কোন সেমিস্টার? 5th কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। নাম? সরি, মানে ইংলিশ স্টুডেন্ট তো বাংলা বুঝি না। আই মিন হোয়াটস ইউর নেম? আমি কি আপনাকে চিনি? না তো। আমি আপনাকে চিনি না, তাহলে আমি আপনার সাথে কেন কথা বলবো? আমি না অচেনা মানুষদের সাথে কথা বলি না। আরে বেটা, অপরিচিত কেউ কি কারোর কথা কইতে পারে না? সব কি সবার পরিচিত থাকে? না, এই যে এক্সকিউজ মি, কি বললেন? হাসছেন কেন? কিছু বলিনি তো। না, মাত্র কি বললেন? ব্যাককলদের মতন হাসবেন না। এই যে মুখে কিন্তু হাসি আছে। কোন সেমিস্টার? আমার ছোটবেলা থেকে হাসি। না না, শাট আপ। কোন সেমিস্টার? এরপরে আমাকে কেন অন্য কোনো মেয়ের দিকে যদি চোখ দিয়ে তাকাইতে দেখি না, আমি প্রক্টরের কাছে গিয়ে কমপ্লেইন করব। কি করছেন? খাইছে আমার চুল কাছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বলবেন। মায়া তো পুরাই ঝাঁসি কি রানী। সমস্যা কি? কিছু একটা করি। করা যায় কিছু বলবো না, মাইটা। আরে এমন মাইর খেলে টিসি দিয়ে বাইর করে দিব। টিসি মানে কি? টেক্কেন না? তোর বলুন টেক্কে করতে লাগছে। চুপ থাকেন। মুখে তো বড় বড় হাসি কেন? হ্যাঁ, ব্যাককলের মতন হাসতেছেন কেন? না না, কোন সেমিস্টার? হ্যাঁ? দেখো কোন সেমিস্টার বলেন। চুপ বললাম না। তুমি বৃষ্টি হয়ে জড়িয়ে ধরো আমাকে, তুমি সূর্য হয়ে থাকো পাশে, তোমাকে চাই আরো কাছে প্রতিটি নিঃশ্বাসে। ওয়াও ভাইয়া, জি, এখানে কবিতা আবৃত্তি না করলে হয় না? এখানে যে কবিতা আবৃত্তি করা যাবে না, কোথাও তো লেখা দেখছি না। সেটা না, কিন্তু আসলে না এটা প্রপার এনভায়রনমেন্ট না কবিতা আবৃত্তি শোনার জন্য। না, তার মানে আপনি কবিতা পছন্দ করেন? আমাদের ইউনিভার্সিটিতে একটা ভাইয়া আছে, আচ্ছা, কাব্য নামের। ও। আমি ওনার খুব বড় একটা চুপ! বলে কি ম্যাম? তুমি তো দেখছি চোখে চশমা লাগিয়ে চশমা খুঁজছো। মানে কি? আরে মানে হচ্ছে ও আমাদের ফ্রেন্ড আর তোমার সেলিব্রিটি পারসন কাব্য। ভাইয়া I'm so sorry. Please don't. ভাইয়া, What's going on? ভাইয়া, ভাইয়া, আমি সো সরি। আমি আসলে সত্যি সেদিন এত দূরে ছিলেন, আমি আপনার চেহারা দেখে এখন সামনে সামনে চিনতে পারি। It's okay. Yeah, it's okay. কি দেখছেন ভাইয়া? না কিছু না, it's just fine. ভাইয়া একটা রিকোয়েস্ট রাখবেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আপনাকে ভাইয়া ডেকেছি? আরে বেটা, আসতে আমার ইনসাল্ট ফিল হচ্ছে। সরি হচ্ছে, ওরকমই মানুষ আপনি। আরে না, আমরা একটু দুষ্টামি করছিলাম, এই যা। না না ভাইয়া, ইটস ওকে। ভাইয়া একটা কবিতা আবৃত্তি করবেন? এই এনভায়রনমেন্টে কবিতা শোনা যাবে? সরি। আপনার নামটা আমরা কেউ জানি না। জানি না। ও সরি, আমি সামিয়া। ও সামিয়া। ভাইয়া আম,
কি আর হবে, কবির কবিতা বিকাশ হচ্ছে। না মানে ফাইন, করো, কন্টিনিউ। আমার মেসেজের অ্যান্সার কোথায়? কেউ আমাকে ভুল বুঝুক সেটা আমি চাই না। সো রিপ্লে মি। কি বললো আপনার ভাই? আমার ভাই বললো যে তোমার ভাবি দিদি কিভাবে তাকাও না ভাই, দেখছো আমার কি অবস্থা, ঘাস খাইতেছি আর সামনে কোরবানি তো আমি তো চলে যাব, তোমার ভাবি দিদিকে একটু খেয়াল টেয়াল রাখো। আয় চল চল। আসলেই তো মিষ্টির ছোট ছোট বিষয় নিয়ে প্রায় ঝগড়া করি, কিন্তু পরশু কফি শপের ঝগড়ার পর ওর প্রতি আমার এত রাগ হচ্ছে কেন? 2টা দিনই তো হলো, আর আমি রেগে বলে ফেলেছি যে ওর সাথে আর কখনো কথা বলবো না, কিন্তু আমি ওকে মিস করছি কেন? সরি সরি। প্রতিদিন এভাবে লেট করো কেন তুমি? লেট করে আসলে কত সুবিধা তুমি জানো? সুবিধা? হ্যাঁ। নির্লজ্জ তুমি একদম। আর বাবা লেট করে আসলে এই যে ওরা যেরকম বসে আছে পুরো ক্যাম্পাসে সবাই একটা হালকা অ্যাটেনশন দেয়, পাবলিক ফিগার আমি, তবে আমি একটা নির্বাচনী এবার হাসি দিই। দাঁত কেন বন্ধ করো। ওকে বন্ধ করলাম। তুমি তুমি যে মেয়ের ঘাড়ে পড়বা না তার লাইফ গন গন ধ্বংস ধ্বংস হয়ে যাবে। তো নিয়ে নাও তোমার ঘাড়ে আমাকে। ছাড়ো, আমি তো বোকা না, আমার ঠেকা পড়ছে তো বাদরের মতো একটা ছেলে, আমি আমার ঘাড়ে নিয়ে সারা জীবন ঘুরবো? আমি বাদর? ইয়েস। তুমি তোমাকে দেখছো কোনোদিন? একদম তুমি আয়নায় দেখছো তোমাকে পুরো নিচে থেকে উপর পর্যন্ত? হ্যাঁ, নিজে তো পেঁচার মতো দেখতে, এরকম পেঁচা। আমি পেঁচা? অবশ্যই আমি পেঁচা? অবশ্যই তুমি পেঁচার মতো দেখতে, আমি সিরিয়াসলি বলতেছি। অবশ্যই কনফার্ম। আমি কোন ব্যাপারে? হ্যাঁ তুমি পেঁচার মতো দেখতে। আমিও কনফার্ম। কোন ব্যাপারে? এই যে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে সাপ্লাই করি, বন্ধ আজকে থেকে, সব বন্ধ। তাই দেখি তুমি কি করো। একটু ঝামেলা পড়ে যাবো। আর তুমি যদি আমার পিছনে আর ঘুরঘুর করো তাহলে কিন্তু তুমি মাইর খাবো। খেয়ে ফেললাম। এরকম করা যাবে না মিষ্টি, মিষ্টি এরকম করা যাবে না। আজকে অ্যাসাইনমেন্ট দিতে হবে।
জানিস ঘটনা কি? আচ্ছা তুই তো নোটটা অন্য কারোর কাছ থেকে নিতে পারিস। আর বাবা পারি, কিন্তু নেওয়ার পর কি অবস্থা সেটা তো তুই জানিস না। মানে? আরে স্যারের কাছ থেকে আমি ইকোনমিক্সের নোটটা নিয়েছি, ঠিক আছে? নেওয়ার পর হঠাৎ করে এসে আমাকে পুরো লিটলি মারতে শুরু করলো। মারধর কি, কান্নাকাটি শুরু করছে। না শোন, আমরা চাই হচ্ছে যে ডিপার্টমেন্টে যত ধরনের ঝামেলাই হোক, এগুলো তো ইন্টারনাল ব্যাপার, ফ্যাকাল্টির সাথে কথা বললেই তো, কোনো সমস্যা নেই। এই কে? আরে আচ্ছা ফাইন ফাইন ফাইন, মারো আমাকে, মারো আমাকে, কোনো সমস্যা নেই, কিন্তু কেন আমাকে মারছো সেটা তো আমাকে বলতে হবে। কেন তুমি জানো না কেন মারছি? না তুমি স্যার কাছ থেকে নোটস নিয়েছো? মানে তুমি স্যার কাছ থেকে নোটস নিয়েছো? বলো বলো, আমি কি মারা গেছিলাম নাকি? বলো, আমার কাছে চাইলে আমি কি দিতাম না তোমাকে নোটস? আর এই 5 দিনে তুমি একবারও আমার খোঁজ নিয়েছো আমি মারা গেছি নাকি বেঁচে আছি? ওখানে টাকাচ্ছ কেন বলো? যেই মেয়ে একদিনে তোমার সাথে কথা বলা না রাখতে পারে, তুমি তোমার সাথে 5 দিন কথা বলো নাই। 5 দিন। ঢং বন্ধ করো। আর করবো না, সেটাই বোঝাতে চাচ্ছি। আর করবে না কিন্তু। এবার আমি বলছি তুমি কান্না থামাও, কেন মারতেছো আমাকে সেটা তো আমাকে বলবা। বলার পর আমি কি পচে গেছি নাকি, মারা গেছি নাকি, কি কথাবার্তা পরে কানে টানে ধরে কোনো মতো আমি ম্যানেজ করার চেষ্টা করলাম। তোরা কি ফ্রেন্ড নাকি লাভার? সেটা আমিও ভাবছি। শোন তুই থাক, আমরা যাই। অন্যের ভালো দেখলে তোমার ভালো লাগে না। ওই খবরদার, মিশরে ক্যারেক্টারলেস বলবি না। মিশরে সবসময় কি বলবি? ক্যারেক্টার ফুল। কিসের ডিবেট চলতেছে একটু বলো? আরে ডিবেট না, নতুন ইনফরমেশন। এসো গরুকে ভাই বানাইছে। গরুকে কান্দা। আসবি না, কবে তো আসবি না। ফাইন ফাইন, কিন্তু তুই শুধরাবি না কখনো। আবার আসতেছিস, কইলাম না আসবি না। ইনসাল্ট ফিল হইতেছে কিন্তু। খুব ইচ্ছা। তোমাদের কি অবস্থা? ভালো, তোমার জন্য তো ওয়েট করছিলাম। কেন? আসলে আপু মাইক্রো ইকোনমিক্সের একটা ব্যাপার বুঝতেছি না, একটু বুঝে দিবা প্লিজ। বুঝে তো তাইলে চল ওইদিকে গিয়ে বসি। চলো আই তুই থাক। আই। মন চাই যে তাই কম না মামা। মন যেছে তো কি? তোর আমার ভাই বানায় দিল। বলো কি প্রবলেম? এই যে আপু, এই যে ঠিক এইটা, এটা ঠিক বুঝতেছি না কি বলছো। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন টেক্সট বুক পড়েছো? তাইলে তুমি যদি নোটস থেকে এটা বুঝতে দাও তাহলে তো হবে না, এটার জন্য টেক্সট বুকটা পড়তে হবে। তাহলে আমি টেক্সট বুকটা বের করি।
হ্যালো হ্যালো। কি ব্যাপার? আজকে তো দেখি মহারানীর তাড়াতাড়ি রাগ ভাঙলো। আমার রাগ এখন অফিসিয়ালি ভাঙে নেই। তুমি তো খুব ভালো করে জানো তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। তার মানে এটা না যে আমি তোমাকে একদম ইজিলি ছেড়ে দিব। তোমার শাস্তি হচ্ছে তুমি কাল আমার জন্য একটা কবিতা লিখে আনবে। আচ্ছা ঠিক আছে, শুনলাম শুনলাম শুনলাম, কিন্তু আমি জাস্ট 2-4টা লাইন ছন্দ মিলাতে পারি বলে কি আমি পুরো কবিতা লিখতে পারবো? এটা তো ইম্পসিবল। পারবে কি না পারবে সেটা তোমার ব্যাপার, আমি এত কিছু বুঝি না। তবে না পারলে এই আমি যদি না পারি তাহলে কি হবে শুনি? থাক, সেটা এখন না বলি, সেটা কালকের জন্যই বাঁচিয়ে রাখি। ওকে, এখন রাখি আমি, বাই। ফুটন্ত গোলাপের মতো এসে জীবনে কেড়ে নিয়েছিলে দৃষ্টি, নাম তোমার মিষ্টি, তুমি বিধাতার অপরূপ এক সৃষ্টি। কই কি তোমার কবিতা নিয়ে আসছো? হ্যাঁ নিশ্চিত, এই যে পড়ো। তুমি পড়তে পারো না? আমি পড়বো? হ্যাঁ, তোমার কবিতা তুমি পড়বা। পড়েন মশাই। নাম তোমার মিষ্টি, ফুটন্ত গোলাপের মতো তুমি এসেছিলে জীবনে, কেড়ে নিয়েছিলে আমার দৃষ্টি। মুহূর্তের মধ্যে হৃদয়ের গহীনে শুরু হয়েছিল এক অসম্ভব তোলপাড়, শুরু হয়েছিল সুখের এক অমৃত ধারা। যখনই দেখেছিলাম তোমার ওই দুটি চোখ, মনে হচ্ছিল কত সুন্দর, কত পবিত্র, কতই না মন করা। নাম তোমার মিষ্টি। মনে কি রয়েছে? থামো, এটা তোমার কবিতা? হ্যাঁ, কেন হয়নি? ঘোড়ার ডিমের কবিতা হয়েছে এটা। দাও তো, আমাকে দাও। কেন? না, তোমার তো আমার কবিতা ভালো লাগে না, তো তুমি নিয়ে কি করবা? নিয়ে আমার বাসার সামনে যে বড় ডাস্টবিন আছে না, ওখানে গিয়ে ছুঁড়ে মারবো। মিষ্টি, হাউ মেন, তুমি আমার কবিতা তুমি ডাস্টবিনে ছুঁড়ে মারবা? জি। সিরিয়াসলি? হ্যাঁ। কবিতা কোথায় যাচ্ছ? আমি মরতে যাচ্ছি, মরতে যাই না মানুষ, মরতে যাচ্ছি আমি। আপু, আপু, যেই তুমি আছো আমার হৃদয় জুড়ে, মনে রাঙিনা বাজে শুধু তোমারই সুরে, সেই সুরের টানে হারিয়ে যাই আমি, হারিয়ে খুঁজি তোমায় আমি সারাক্ষণই। না 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 হৃদয়ের গহীনে সুখের অমৃত ধারা, তোমার ওই দুটি চোখ ছিল কত মন কারা, যার জন্যে আজ আমি দিশেহারা। আমি জানি তুমি ভার্সিটিতে আছো আর আমাকে দেখছো। প্লিজ একবার দেখা করো।
I am so sorry. কি রে অ্যাসাইনমেন্ট তো পাওয়া গেল, চল কফি শপে যাই, আজকে মেহেদি খাওয়াবে। কি আমি? আমার কাছে 1 টাকাও না, আমি খাওয়াইতে পারবো? আরে মামা একবার না পারিলে বাকি লাইনটা আমি জানি, আমার বলতে হইব না। আমি চুরি করে নাই না তোমার খাওয়াবো। দাঁড়া চল যাই, পরে দেখা যাবে না কে খাওয়ায়। দোস্ত আমার কাছে টাকা নেই, পরে কিন্তু আমার কাছে টাকা চাইবি না। আরে চল না মামা, পরে কিন্তু মনে রাখিস। চল চলো। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি পরে বুঝাবো না বাকিটা। চল চল চল। ভাইয়া, হ্যালো, কেমন আছেন? এই তো ভালো, তোমার কি অবস্থা? আমি ভালো। ভাইয়া, পরশুদিন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে একটা গেট টুগেদার হবে। এখন আমাদের মাঝখানে আমাদের প্রিয় বন্ধু কাব্য কবিতা আবৃত্তি করবে। এটা আমার একদমই সদ্য লেখা, তো ভালো হবে ইনশাআল্লাহ। মনে কি আছে তোমার সেদিনের কথা, যেদিন করেছিলাম প্রথম আমার ভালোবাসা নিবেদন? তুমি হেসেছিলে একটু, গ্রহণ করেছিলে আমার হৃদয়ের সে আবেদন। দাঁড়িয়েছিলে তুমি ঠিক সামনে আমার, এটাই কাছে যতটা ছিলাম আমি তোমার। সরি, সরি, এটা হচ্ছে এতটাই কাছে যতটা আমি ছিলাম, সরি, এতটাই কাছে যত এতটাই কাছে যতটা ছিলাম আমি তোমার। অনুভব করেছিলাম তখন আমি, তুমি তো নাও অন্য কারো, তুমি শুধুই আমার, শুধুই আমার। থ্যাঙ্কস কাব্য। এখন আমাদের মধ্যে গান গাবে যুবরাজ। আই গান গা। তুমি যদি আমার চাইতে ভালো আবৃত্তি করতে পারো তাহলে তুমি করতা। কি হয়েছে মানে কি? তুমি হাসতেছিলে কেন? আমি যখন আবৃত্তি করছিলাম একটু ভুল হইতে পারে। আরে সবাই হাসছিল তাই আমি। তুমি হাসতেছো কেন মিষ্টি? সবাই হাসলে তুমি হাসবা? হ্যাঁ? না ওয়েট, কেন কাম ডাউন হবো? আশ্চর্য ব্যাপার। তোমার এখন তো আমার প্রতি কোনো কনফিডেন্স হলো না তোমার এখন। হ্যালো ভাইয়া, আপনার কবিতা আবৃত্তি খুব ভালো লেগেছে। আপনার কবিতা আবৃত্তি শুনতে আমি আপনাদের ডিপার্টমেন্টে চলে এসেছি। থ্যাংক ইউ। কেমন আছেন? খুবই ভালো, আমি খুবই ভালো আছি। আপু কেমন আছেন? আমি ভালো আপু। ও সরি ভাইয়া, আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে ভুলে গেছিলাম। এটা আমার ফ্রেন্ড রাসেল। রাসেল, মিষ্টি। এটা কাব্য ভাইয়া। তো ভাইয়া চলেন, আজকে আপনার আবৃত্তি উপলক্ষে আপনাকে লাচ্ছি খাওয়াবো। ও লাচ্ছি, হ্যাঁ লাচ্ছি। তো যাই, চলো। তোমরা যাও না মানে আমরা তো লাচ্ছি, ওরা তো এত রিকোয়েস্ট করছে যেতেই। আমি প্রোগ্রামটা দেখবো তো। তোমরা গিয়ে আসো, আমার কোনো ভাইয়া আপু প্লিজ। না প্রোগ্রামটা দেখবে তোমরা, আমরাই যাই। হ্যাঁ তোমরা, হ্যাঁ চলো। আমি রয়েছি নিকশ কালোয় আধারে, স্মৃতিরা সব খেলা করে, রয়ে শুধু নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে রাখতে পড়ে। ভাইয়া লাস্ট টাইম একটা ছেলের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম, রাসেল। ও কালকে আসবে। ওকে আমার, হ্যাঁ ওকে কি এখানে বলা যাবে না ভাইয়া। আজকে সন্ধ্যায় হাতিঝিল আসেন না ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ।
ওকে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আসি ভাইয়া, বাই বাই। কি রে এমন অর্ডার দিস না, খিদে তো পেট জ্বলতেছে। দোস্ত অর্ডার তো দিতেই পারি, কিন্তু টাকা কিন্তু তুমি দিবা, বুঝছো? ভাই তোর মতো গিফট আমি আমার জীবনে দেখি নাই, এত গিফট মানুষ হয় মানে কি? তোর কি আমি বললামই নাই যে তুই টাকা দিবি? আমার কাছে একটা টাকা নাই, তাহলে এসব কথা কেন কস? আর শোন, টাকার কথা বললে আমার হার্টের সমস্যা হয়, বুঝছিস? আর যদি আমি হার্ট অ্যাটাক করে এখানে পড়ে থাকি তাহলে তো তোদেরই বিপদ, আর আমি বন্ধু হয়ে তোদেরকে কোনো প্রকার বিপদে ফেলাইতে চাই না। তাই টাকাটা তোরা দে আর তোরাই অর্ডার দে। মিশু আজ কাব্যকে ছাড়া খুব খালি খালি রাখছে, তাই না? কি রে কাব্য কই রে? জানি না। জানি না? তোমার আশিক কই তুমি জানো না মামা? এটা কোনো কথা কইলা? জানি না বললাম তো। কালকে তোর বার্থডে না? দেখিস আবার ঝগড়া করিস না, তাহলে কাব্যের বার্থডে সারপ্রাইজ থেকে বঞ্চিত হবি। আর শোন, তোর কি জানিস মিষ্টি জন্মদিন উপলক্ষে বিশাল সাইজের একটা ইয়াম্মি কেক খাওয়াবে আমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, মিষ্টি কালকে খাওয়াবে। তুমি আজকে কি খাবে সেটা বলো। মানে কি? হাই, আমি তোর বারবার বলতেছি না যে আমার পকেটে একটা টাকা নাই, আমি কই থেকে খাওয়াবো? চুরি করবো তোর জন্য? তো টাকা নাই আস্তে করে বয় পরে এত ভকভক করতেছিস কেন? আমার আর কোনোদিন টাকার কথা বলবি না। সরি, এক্সট্রিমলি সরি, প্রচন্ড ট্রাফিক জ্যাম ছিল, বিশ্বাস করো, এর জন্য এত দেরি হয়ে গেল। অনলি 37 মিনিট। বাবা আমি বললাম তো সরি, রাস্তায় জ্যাম থাকলে আমি কি করব? আপনি কিছু বলেছে নাকি? আর এসব এক্সকিউজ দিচ্ছ কেন? এটা তোমার রেগুলার হ্যাবিট। রেগুলার হ্যাবিট? তার মানে তুমি আমার উপর এখনো রাগ করে আছো? রাগ করে থাকবো কেন? হোয়াটএভার, বাদ দাও। এবার বলে দাও কি দেবো? তুমি যা চাও বলো, কি চাও? আমি আবার কি চাইবো? আচ্ছা, মিশু পাখি পাওয়ার আগে যদি আমি পাখিটা পেতে চাই তাহলে কি হয়? সেটা তো তোমার ব্যাপার। হ্যালো, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি জানাবো। জি, আসসালামু আলাইকুম। কে ফোন করেছিল? আঙ্কেল ফোন করেছিল, ওই যে জবের জন্য। তো সেই কারণে তুমি আমাকে 7 মিনিট 48 সেকেন্ড ওয়েট করালা। ও, আর আমি যে 37টা মিনিট এখানে একা বসেছিলাম সেটা কিছু না। হ্যাঁ, তুমি আমার ইদানিং শুধু নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে কেন কথা বলো? কি? আমি? হ্যাঁ তুমিই তো। ইউ আর টু মাচ। আচ্ছা, লেটস কাম টু দ্য পয়েন্ট। তুমি কি আমার কথা শুনতেছো? হ্যাঁ শুনতেছি, বলো। আমার মনে হচ্ছে তুমি ইদানিং আমাকে অ্যাভয়েড করছো। Just listen to me. না, আসলে তোমার সাথে কথা বলে কোনো লাভই হবে না। Just do whatever you want. আমার সাথে যদি কথা বলে কোনো লাভই না হয় তাহলে কথা বলছো কেন? ইনফ্যাক্ট তুমি আমাকে আর ফোনই দিও না, বুঝছো? আমার তো খেতে কোনো কাজ নাই না, যে আমি তোকে ফোন দিব অযথা কথা বলবো। অযথা? মানে আমার সাথে তোমার কথা বলা এটা হচ্ছে অযথা ব্যাপার, তাই না? Yeah, You just said yeah. I did. তুমি কথাটা মনে রেখো। দোস্ত সন্ধ্যা হয়ে যাইতেছে, বাসায় যাই দেবো। চল বাসায় যাই। হ্যাঁ চল চল চল। কি রে, আর কতক্ষণ এখানে বোবার মতো বসে থাকবি? চল। আর তুই না বের হলো তো ও তো বের হতে পারছে না। উঠেন উঠেন মিষ্টি।
হ্যাঁ শিওর শিওর, আই এম সো সরি বসুন বসুন। আপনি আমার সাথে মানে কি শেয়ার করছেন, মানে কি কথা বলবেন সেটার জন্য দেখেছেন? কিছু বলবেন? আমি না রিসেন্টলি খুব রাসেলের প্রতি উইক হয়ে পড়েছি ভাইয়া। রাসেল ভাইয়া। তারপর আমার মনে হয় সে আমাকে ভালোবাসে ভাইয়া। আমি কয়েকদিন আগে 3 দিন দেখা হয়নি, অ্যাকচুয়ালি রাত্রের বেলা আমার বাসায় চলে আসছে আমাকে দেখার জন্য। আপনি কি ওকে ভালোবাসেন? হ্যাঁ, প্রথম ভালো লাগতো, ভেবেছিলাম ভালোবাসা। তখন আসলে ভালোবাসার মর্মটা বুঝিনি। ওকে যে আমি কতটা ভালোবাসি এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ভাইয়া। তাহলে কি মিষ্টিও আমাকে ভালোবাসে আর ওর মতো আমাকে মিস করে? ভাইয়া তাহলে কি করবো আমি, বলো? ও হ্যাঁ, রাসেল খুব ভালো ছেলে। রাসেল খুবই ভালো ছেলে। আমার মনে হয় তুমি রাসেলকে তোমার মনের কথা বলে ফেলো। যাই? হ্যাঁ শিওর। এক্সাইটেড ভাইয়া। করতে করতে আসলে পাখি ক্যাচ করার মতো কোনো প্রকার কোনো বুদ্ধি আমার মাথায় আসতেছে না। আমার একটা প্রপার আইডিয়া দে প্লিজ। ওর বয়স কত? বয়স তোর এখন কেন জানতে হবে? দোস্ত নেটওয়ার্ক কিন্তু জোড়া খাইতে খাইতে ছুড়ে যেতে পারে, তাড়াতাড়ি কর। বয়স কত? মে 1923। 23? তাইলে তো একটা কাজ করতে পারো মামা, 23টা গোলাপ আর একটা চিরকুট দিয়ে ওরা ইনভাইট করতে পারো মামা। শোন, তোরা চিরকুটের সাথে ছোট একটা বারবি ডল দিতে পারিস। মেয়েরা কিন্তু বারবি ডল খুবই পছন্দ করে। রাইট। হ্যাঁ বন্ধু, তাইলে তুমি ওরে কেক কাটার জন্য ইনভাইট করে দাও। ফাইন, বুঝলাম, কিন্তু আমি মানে সাথে গিফট কি দিব? ইয়েস দোস্ত, আইডিয়া পাইছি। কি আইডিয়া? দেখছো মামা, আমি কিন্তু রসমালাইয়ের গন্ধ পাইছি। শুনি আইডিয়াটা শুনি। ও কিন্তু বই খুব লাইক করে। রাইট মামা, দেখছো সুন্দরী বুদ্ধি কি সুন্দর হয়। আর তুমি মিষ্টি রেখা ফোন দাও। দিব? আর ফোন দে দাও। ওকে। হ্যালো নসীন। মিষ্টি কেমন আছিস? এই তো, তুই? এই তো ভালো। আচ্ছা শোন, আমি একটা বই কিনবো, বাট বুঝতে পারছি না কি কিনবো, কোনটা কিনলে ভালো হয়। দেয়াল, এই বইটা নিতে পারিস। অবশ্য আমার পড়া হয় নাই, বাট শুনেছি খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, পরে কথা বলবো। আচ্ছা, বাই বাই। বাহ মামা, তাহলে এখন বারের প্ল্যানিং কমপ্লিট। খাবার প্ল্যানিংটা কর। এই শোন, তোরা কালকে ফুল আর চিরকুটে যাচ্ছিস, ওকে? আচ্ছা ডান। ওকে। আচ্ছা বাবা, এখন আপাতত খাবার অর্ডারটা দে না মামা, খুশি না? এই মামা, ওকে বাদ দিয়ে সবাইকে সবকিছু দাও। হ্যাপি বার্থডে টু ইউ। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি কাল সকাল 9টায় ওখানে থাকবো। যদি তুমি উইশটাকে মন থেকে অ্যাকসেপ্ট করো তাহলে আমাকে একটা থ্যাঙ্কস জানাও, আর তাহলে আমি বুঝবো যে তুমি আসবে। আই অ্যাম eagerly waiting for you.
তুমি সামনে আমার, এতটাই কাছে যতটা ছিলাম আমি তোমার। নিস্তব্ধ চারিধার তুমি ছাড়া আজ আমার, নিভৃত চারিদিকে দেখি শুধুই আধার। না 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 না। সেদিনের কথা, জীবনের সেই সময়গুলো রয়েছে যে গাথা, দিবানিশি দেয় শুধু শূন্যতা। আজ থেকে ঠিক 1 বছর আগে এমন সময় কাব্য আমাকে বার্থডে উইশ করেছিল। আচ্ছা, আমি যে ওকে মিস করছি, ও কি আমায় মিস করছে? I hope you lead a very happy life in your future. আমি হয়তো আমার পাখি খুঁজে পেয়েছি, তাই তোমার এই জন্মদিনে আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিও। তুমি এই পাগল ছেলেটাকে একটি মাধ্যমে যেসব অপ্রকাশিত অনুভূতিগুলো আছে তা শুধু একবার প্রকাশ করতে দাও। প্লিজ 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 forgive me. Come in the same place where we were celebrated your first birthday. I'm waiting for you. I miss you, Mishti. এমন হলো যা চাইনি কখনো, ভাবিনি তো হয়ে যাবে সব এলোমেলো, লুকোচুরি করে সে স্মৃতিগুলো। তুমি কি করে এতদিন আমাকে ছেড়েছিলে? কোথায়? ছেড়ে তো থাকতে পারলাম না। তা তো দেখছি। আমাকে কষ্ট দিতে খুব মজা লাগে না তোমার? সেটা জানি না, কিন্তু তোমাকে আর কষ্ট দিতে চাই না। I think I'm in love with you. Do you love me? এতদিন পর
অনেক দেরি হয়ে গেছে। So my answer is no. Really? তুমি আজও আমাকে বুঝতে পারলে না। মানে কিভাবে যাব আমি তোমার অনুভূতি ভুলে, অপ্রকাশিত রেখে কেন দূরে চলে গেলে? তুমি আমারই ছিলে, তুমি আমারই রবে, আমায় ছেড়ে যাবে তুমি কোন সুদূরে? না 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 na 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 na